আমার সাথে আজকে একটা মজার কাহিনী হয়েছে, তো ভাবলাম এটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। আর আজকের কাহিনীটা হচ্ছিল একটা জুনিয়র ছেলে আমাকে প্রপোজ করছে। আই মিন ও মনে হয় কলেজে পড়ে আর আমি তো ভার্সিটিতে। তো কাহিনীটাই চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমার কাছে অনেক খুশি লাগতেছে, তো আপনাদের একটু বলি। তো আমি প্রতিদিনের মতন ফার্ম গেট দিয়ে ক্যাম্পাসে যাই। প্রথমে বাস থেকে নামি, তারপর হচ্ছিল ফার্ম গেটে হচ্ছিল সিনেমা হলের পাশ দিয়ে, মানে সাথে যে আইডিয়াল কলেজ, দেন হচ্ছিল ভার্সিটি, এগুলো পার হয়ে তারপর আমার ক্যাম্পাসে যেতে হয়। তো আমি ওইভাবেই যাইতেছি। তো আমি সিনেমা হলটা পার করছি, পার করে আইডিয়াল কলেজে অনেকগুলো পোলা পাই, মানে ওরা আসতেছে, মানে অনেকে ঘোরাঘুরি করতেছে। একটার দিকে না সব মনে হয় কলেজ ছুটি হয়েছে এরকমই সামথিং হবে। আর ওরা সবাই মানে আড্ডা দিতেছে দলে দল বাইধা। তো কয়েকটা ছেলে আমার সামনে, মানে 4টার মতন ছেলে হবে। তো আমি নর্মালি, আমার এক্সাম যেহেতু আজকে, তো আমি নর্মালি হাইটা যাইতেছি। তো ছেলেটা আমার থেকে মনে হয় 2 হাত দূরে। তো আমাকে দেখে আসে না, অনেক মানে মুচকে একটা হাসি দিছে। মনে হতেছে যে কি না কি আর সামনে এসে পড়ছে, বা ও আমার চিনে অনেক আগে থেকে এরকম ভাবে আমার সাথে মানে হাসি দিয়া মানে সাক্ষাৎ করতে চেয়েছে। তো আমি হচ্ছে কি পাশে হয়তো বা কারো দিচ্ছে, আমি ওরা ইগনোর করছি হাসিটা। কিন্তু ওরে দেখা আমার ফ্রেন্ডের ভাইয়ের কথা মনে পড়তেছিল, ঠিক সেম টু সেম, খালি একটু ও লম্বা একটু শর্ট, এইটুকু ছাড়া ডিফারেন্ট আমি আর কিছু দেখি নাই। তো আমি হচ্ছে কি, তো আমি ওর কথাই ভাবতেছিলাম যে ওর তো নিবানের মতন লাগতেছে। তো এরকমই ভাবতেছিলাম। তো ভাবতে ছেলেটা আমার সামনে, মানে আমি এটা ভাবতে ছেলেটা আমার সামনে এসে বলে তোমার নাম কি? তো আমি একটু অবাক হয়ে গেছি যে মানে যে জিনিসটা নিয়ে ভাবতেছি ওইটাই সামনে, একটু কেমন না। আমি বলতেছিলাম নাম দিয়ে কি করবা, কোনো দরকার থাকলে বলো। পরে ছেলেটা বলতেছে না না তোমার নামটাই বলো। আমি বলতেছি যে তুমি কি কলেজে পড়ো। মানে আমি ছেলের হাবভাব দেখে বুঝে ফেলছি। আমরা মেয়েরা আবার একটু বেশি আইকিউ এইসব বিষয়, যে ছেলেটা কি বলতে চাইতেছে বা ছেলেটা কি বুঝাইতে চাইতেছে, এটা আবার আমরা মেয়েরা এক্সপার্ট আছে এগুলোর বিষয়ে জানা বা বোঝার জন্য। তো ছেলেটা যেহেতু এত হাবভাব, হাসি হাসি মুচকে হাসি আয়সা যদি জিজ্ঞেস করতেছে যে তোমার নাম কি, এটা কোন কারণে জিজ্ঞাসা করবে? হয়তো বা ওর ফ্রেন্ড আমার পছন্দ করছে, এই কারণে এসে আমার নাম ঠিকানা জানতে চাইতেছে, নয়তো ও পছন্দ করছে, ও এসে আমার ব্যাপারে জানতে চাইতেছে। এই দুইটার একটাই তো হবে। এছাড়া তো ছেলের সাথে আমার কোনো কানেকশন বা কোনো কিছু নাই। ছেলেটা আমি চিনিও না, জানিও না, জীবনও দেখি নাই, আজকেই পছন্দ দিচ্ছে। ছিল তো আমার জানার মতো ছিল, আমার মনে আজকেই পছন্দ দিচ্ছে। কিন্তু আমার মনে হলো না, মনে হয়েছে আর 2বার 3বার হয়তো দেখছি, নোটিস করছে। কিন্তু এছাড়া তো আর কেউ এসে জিজ্ঞেস করবেন যে তোমার নাম কি, বা এই নাম দিয়ে ও করবেই বা কি, ওর কামটাই বা কিসে। তো আমি বলতেছি যে আমি তখনই প্রশ্ন করলাম যে তুমি কি কলেজে পড়ো? পরে বলছে যে হ্যাঁ। পরে আমি কি আমি ভার্সিটিতে পড়ি। আমি এভাবে বলছি যে আমি ভার্সিটিতে পড়ি। পরে বলতেছে যে ওর পাশে থেকে একটা ফ্রেন্ড উঠে বলতেছে যে আল্লাহ, দেখলে তো মনে হয় না। আমি কই কি যে এখন কি আমি আইডি কার্ড গলায় ঝুলাই হাঁটবো যে দেখলে মনে হবে যে আমি ভার্সিটিতে পড়ি? পরে বলতেছে না এমনি মনে হয় না দেখলে যে ভার্সিটিতে পড়ে, মনে করছি আমাদের সাথে হয়তো বা কলেজে ফার্স্ট ইয়ার এরকম সেকেন্ড ইয়ার এরকম হবে একটা। আমি বলতেছি যে হ্যাঁ। মানে আমার তখন কইতে ইচ্ছা করতেছিল ভাই তোর বড় ভাই থাকলে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠা, আমার বিয়ের বয়স হয়েছে, তোর ভাবি হয়ে যাবো আমি। মানে পরে আমার নিজে একটু তাকাইলাম নিজের দিকে, মানে তারপরে আমি রাস্তা দিয়ে যতবার যাইতেছি একটা গাড়ির কাছ বা হচ্ছিল কোনো একটা শপের কাছের দিকে আমি তাকাইতেছি, আমি কি আসলে পিচ্ছি? আমার কি দেখতে আসলে পিচ্ছি মনে হয়? এত বড় বড় যে রসগোল্লার মতন গালটা আমার, এটা দেখলেও কি আমার একটু বড় মনে করতে পারে না? এই দুঃখে আমার আরো একটা কথা মনে পড়ছে, ক্যাম্পাসে এখন আমরাই সিনিয়র লেভেলেই আছি। কিন্তু ক্যাম্পাসে দেখলেও আমার মনে হয় কি আমার ক্যাম্পাসে যে জুনিয়র বাচ্চারা আছে, মানে বাচ্চারা বলতে কি মানে জুনিয়র যারা আছে, তাদের দেখলে আমার থেকেও সিনিয়র মনে হয়, মানে ওরাই সিনিয়র আমিই জুনিয়র। আজকে রাস্তার এই কাহিনীটা আমাকে অনেক অপমানজনক ফিল করাইছে, আমি অনেক অপমান ফিল করছি। কিন্তু আমার কাছে ভালো লাগছে যে আমাকে পিচ্ছি লাগছে। কিন্তু তাই বলে জুনিয়র ছেলে প্রপোজ করছে, ওইখানে তো সিনিয়র অনেক ছেলেরা ছিল। আমার বিয়ের বয়স হয়ে গেছে, আজকে বিয়ে দিলে কাল পরশু আমি সংসার সামলানো শুরু করে দিন। আর এরা এখনো আমার দেখলে পিচ্ছি পাবে, ওই যে জানো এই দুঃখটা আমি বাঁচতেছি না। আসলে বাচ্চা আমি, এর লেগে মানে আব্বু বিয়ের কথা উড়াই না বাসায়, এর লেগে মানে আমার বিয়েটা দিতেছে না। অনেক বাবার চিন্তার বিষয় এরা। আরেকটা কথা, আমার কিন্তু ভালোই লাগছে জুনিয়র ছেলে প্রপোজ করতে। অবশ্যই প্রপোজ তো আমি করতেই বা কই দিলাম, মজার ব্যাপার হলো জুনিয়র ছেলে প্রপোজ তো মানে আসছে। তো অবশ্যই আমি প্রপোজও পেয়েছি আমার ক্যাম্পাসে জুনিয়র ছেলেদের কাছ থেকে, তো এরকম ব্যাপার না। তো টাটা।